পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হলো পাগল। না আছে সুখ, না আছে দুঃখ, নিজেও ঠকে না, কাউকে ঠকানোর চিন্তাও করে না, না আছে হিংসা, না আছে কোনো শত্রু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে দুপুরে রান্না বাড়ার ছোট্ট একটা ব্লগ শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকে দুপুরে রান্না বাড়া হচ্ছে রোস্ট, পোলাও, গরুর মাংস, চিংড়ি মাছ ভাজি, মানে চিংড়ি মাছটা পেঁয়াজের কলি টলি দিয়ে ভাজি করব, তারপর হচ্ছে বেগুনের বড়া আর হচ্ছে ছোট মাছ। তো যেহেতু আব্বা একদিনের জন্য এসেছে, কি খাওয়াবো, মেয়ের বাড়িতে অনেক বছর পরে এসেছে, তো আসলে একদিনের মধ্যে তো তেমন ভাবে কোনো কিছু আয়োজন করা যায় না। তারপরে যেটুকু পেরেছি অতটুক করার চেষ্টা করেছি। তো আমি একা রান্না করব সেটা কিভাবে সম্ভব? আমার বাবা মা সবাই হচ্ছে আমার সাথে সাহায্য করতেছে। আমার ভাজিটা হয়ে গেছে, এদিকে হচ্ছে রোস্টের মশলাটা কষিয়ে তারপর ভেজে রাখা মাংসগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে এর ভিতর আমি দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়াতে রোস্টের কালারটা অনেক সুন্দর এসেছে, মাশাআল্লাহ। রোস্টটা শুধুমাত্র আমার ছেলে আর হচ্ছে আমার ছোট ভাইয়ের জন্য বিশেষ করে করা, কারণ আমার আব্বা আম্মা তেমন একটা রোস্ট পছন্দ করে না, তো ওদের জন্যই হচ্ছে রোস্টটা রান্না করতেছি। আর গরুর মাংস ওরা মুখেও দিবে না, তো আমার আব্বা আবার আমার জন্য গরুর মাংস এনেছে, যেহেতু আমি গরুর মাংস অনেক পছন্দ করি। তো গরুর মাংসটা আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি, যাতে আস্তে আস্তে সুন্দরভাবে রান্নাটা হয়ে যায় আর মাংসটা সিদ্ধ হয়। রোস্টটা নামিয়ে তারপর পোলাও বসিয়ে দিয়েছি। পোলাওয়ের চালটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আসলে আম্মা বলে পোলাওয়ের চালটা যত ভাজা হবে তত পোলাওটা সুন্দর হবে, তো আমিও যতটুকু পেরেছি সুন্দর করে ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, এখন সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন হচ্ছে আমি গুঁড়া মাছটা বসিয়ে দিব, তো সুন্দর করে আমি হাতে মেখে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে তারপর হচ্ছে রান্নাটা করব। আর আমি সব সময় গুঁড়া মাছ হাতে মেখে বসাই, তাতে আমার কাছে খেতে ভালো লাগে, আর স্বামীও হাতে মাখিয়ে বসাতে বলে। তো বলক এসে গেছে তরকারিতে, একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, পরে একদম চটচড়ি করে ফেলবো। আমার পোলাওটাও হয়ে এসেছে, কিছুক্ষণ হচ্ছে ভাপে রেখে তারপর নামিয়ে ফেলবো। আসলে কি বলবো, সবাই সাহায্য করার পরেও রান্না বাড়া করতে অনেকটাই দেরি হয়ে গেছে, যেহেতু খাটা বেলা 3টা সাড়ে 3টার দিকে আসরের আজান পড়ে যায়। এদিক দিয়ে স্বামী হচ্ছে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে, ঘরে মেহমান, তারপরেও রান্না এত দেরি। আসলে কি করব, মানে বেলার সাথে পারি না কোনোভাবেই। সবকিছু রেডি করতে করতে অনেকটা দেরি হয়ে যায়, রান্না করতে তো তেমন একটা দেরি হয় না। তো রান্না বাড়া শেষ করে সবকিছু রেডি করে নিয়েছি, এখন সবাইকে খাবারটা দিয়ে দিব। ঘরে মেহমান থাকলে আসলে ওইভাবে ভিডিও করা সম্ভব হয় না, তবুও চেষ্টা করেছি, জানি না আপনাদের কতটুকু ভালো লাগবে। তো যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমরা যেন সব সময় ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।